এতেকাফ হলো 3 প্রকার। কয় প্রকার? এতেকাফ ভালো করে শুনেন, একটু সময় বেশি যাক। এতেকাফ 3 প্রকার। 1 নাম্বার প্রকার হলো ওয়াজিব এতেকাফ, 2 নাম্বার হলো সুন্নাতে মুআক্কাদা এতেকাফ, 3 নাম্বার হলো মুস্তাহাব এতেকাফ। এবার আসেন ওয়াজিব এতেকাফ কাকে বলা হয়? আপনার সন্তানের রোগ হয়েছে, বালা হয়েছে, আপনি বিপদে পড়ে আছেন, তখন আপনি নিয়ত করেন যে আমার সন্তান যদি ভালো হয়ে যায়, আমি 10 দিন এতেকাফে থেকে একটু গুনার কাজ বেশি হয়েছে, এতেকাফে বসে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ আমার এই বিপদ আফাত বালা মুসিবত মাফ করবে। এটা হলো ওয়াজিব এতেকাফ। কি এতেকাফ? আরো জোরে বলেন। সুন্নতে মুআক্কাদা এতেকাফ কাকে বলা হয়? পবিত্র মাহে রমজান মাসের 21 তারাবি থেকে ঈদের দিনের চাঁদ দেখা না পর্যন্ত এই 10 দিন থাকাকে সুন্নতে মুআক্কাদা এতেকাফ বলা হয়। কি এতেকাফ? মুস্তাহাব এতেকাফ কাকে বলা হয়? এই 21 থেকে 30-এর বাইরে আরবি 11 মাসের যে কোনো 10 দিন, যে কোনো 3 দিন, যে কোনো 7 দিন, রমজানের প্রথম 10 দিনও হতে পারে, মাসের 10 দিনও হতে পারে, এই এতেকাফে থাকা হলো মুস্তাহাব এতেকাফ। এখন আমাদের উপরে জরুরত হলো সুন্নতে মুআক্কাদা এতেকাফ। ঠিক কিনা জোরে বলেন। এবার শুনেন, ভালো করে শুনবেন, শুনে আমল করবেন। রাসূল পয়গম্বর বলেন, যেই মহল্লায় জুমআর নামাজ হয়, জামাতের নামাজ হয়, এই মহল্লায় যদি এতেকাফে বসা না হয়, রাসূল পয়গম্বর বলে